যে কোনো মন্দির হোক বা মঠ, আমাদের সবার কাছে ভোগ প্রসাদ মানেই অমৃততুল্য। তো বেলুড় মঠে ভোগ প্রসাদের আলাদাই খ্যাতি রয়েছে। তো সেটা জানার জন্যই আজকে চলে আসলাম বেলুড় মঠে। বেলুড় মঠের ভোগ খাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা তোমরা দেখতে পাবে যে বেলুড় মঠে কি করে আসবে, আর বেলুড় মঠে কুপনের কত মূল্য আছে, বা কোথা থেকে কুপন সংগ্রহ করবে, বা তোমরা বাড়ি যদি কেউ প্রসাদ নিয়ে যেতে চাও তো তোমাদের কি করতে হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লোজি পূজা। চলো তোমাদের এবার বলে দিই বেলুড় মঠে যাবে কি করে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাস আর মেট্রো তো আছে, আর আছে নর্মাল ট্রেন। তো দেখো, আমরা শিয়ালদা থেকে উঠে পড়েছিলাম ডানকুনি লোকাল, যেটা দিয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্মে 8টা 48-এ। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে তোমরা এই স্কাইওয়াকে উঠলে দেখতে পাবে অনেক রকমের স্টল, যেখানে বিভিন্ন পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। স্কাইওয়াক থেকে নেমেই তোমরা দেখতে পাবে দক্ষিণেশ্বরের সিংহদুয়ার, আর তার পাশেই আছে এই মা ভবতারিণী ফেরিঘাট। আমাদের যেতে হবে ভবতারিণী ফেরিঘাট এই রাস্তা ধরে। যেতে যেতে তোমাদের চোখে পড়বে অনেক রকমের ডালার দোকান। এখান থেকে অনেকেই ডালা নিয়ে যায় দক্ষিণেশ্বরে মায়ের পুজো দেওয়ার জন্য। আর তোমাদের চোখে পড়বে এই মন্দিরগুলো। তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই আসলাম ভবতারিণী ফেরিঘাটের টিকিট কাউন্টারে, যেটা তোমাদের পার হেড পড়বে 11 টাকা করে। আর টাইমটা হলো প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। টিকিট কিন্তু দুবার চেক করে, একটা দক্ষিণেশ্বরে ফেরিতে ওঠার আগে আর একটা বেলুড় মঠে নামবার পরে। তো তোমরা ভুলেও কিন্তু কেউ টিকিটটা ফেলে দিও না। এখান থেকে 2-3 মিনিট হাঁটলে তোমরা দেখতে পাবে বেলুড় মঠ প্রবেশ করার মেন গেট। এখানে দেখো সময়সূচি সব দেওয়া আছে। যেটা আমার ভালো লাগলো সেটা হলো 3টে ভাষায় দেওয়া আছে, বাংলা, হিন্দি, ইংলিশ। এবার তোমরা জেনে নাও বেলুড় মঠের টাইমিংটা। বেলুড় মঠ খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30 অবধি। বিকালে খোলা থাকে 4টে থেকে 9টা অবধি। আর অক্টোবর থেকে মার্চ সকাল 6:30 থেকে 11:30 অবধি। আর বিকালে খোলা থাকে 3:30 থেকে রাত 8:30 অবধি। মন্দিরের এই ডান দিকে রাস্তাটা ধরে আমাদের একটু এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে তোমরা সামনে দেখতে পাবে মঠ অফিস, যেখান থেকে আমাদের কুপন সংগ্রহ করতে হবে প্রসাদ গ্রহণের জন্য। এখানে কুপন দেওয়া হয় সকাল 11:30 অবধি। আর কুপনের জন্য তোমাদের এখানে কোনো রকম পয়সা লাগবে না। তোমরা কুপন নেওয়ার সময় 10, 20, 50, 100 যা খুশি দিতে পারো। এই ভোগ প্রসাদ বিতরণ করা হয় ঠিক 11:30টার পর থেকে।
1897 সালে স্বামী বিবেকানন্দ বরানগরে আসেন। তিনি ঠিক করেন এখানে একটা মঠ স্থাপন করবেন। স্বামী বিবেকানন্দের প্রধান শিষ্য ছিলেন স্বামী বিজয়ানন্দ। তিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি এই মঠটার ডিজাইন করেন এবং এই মঠটির কাজ করেছিলেন মার্টিন বার্নস অ্যান্ড কোম্পানি। 13ই মার্চ 1929 সালে মঠটির নির্মাণ কাজ শুরু হয়। চারিদিকটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত পরিবেশ। ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এই শীতের আমেজে আপনারাও ঘুরতে চলে আসতে পারেন একদিনের ছুটি পেলে বেলুড় মঠে। এখানে আপনারা বিনামূল্যে জুতো রাখতে পারবেন। আর এর পেছন দিকটা গেলে দেখতে পাবেন পানীয় জলের ব্যবস্থা ও ওয়াশরুম আছে। এখান দিয়ে এনারা বিভিন্ন রকম সবজির গাছ লাগিয়ে রেখেছেন। দেখুন অনেকেই বসে আছে, অনেক শান্ত পরিবেশ, চারিদিকটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। মেনটেনেন্স নিয়ে আর কিছু বলার নেই, সত্যিই খুব ভালো লাগলো আমার। দেখো ঘাটটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে অনেকেই গঙ্গা জল নিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। চলে আসলাম প্রসাদ পাওয়ার জন্য। বিশাল সিটিং অ্যারেঞ্জমেন্ট, চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এত বড় ভোগ খাওয়ার জায়গা এর আগে আমি কখনো দেখিনি। এনাদের কাছ থেকে জানতে পারলাম প্রায় 2000 মানুষের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই চলে এলো গরম গরম খিচুড়ি। খিচুড়ির সাথে দিয়ে দিল ফুলকপির তরকারি, যেমন দেখতে তেমনই স্বাদ। ওনারা দুবার করে দিতে আসেন, তাই যে যত খুশি খেতে পারো। তোমরা যদি কেউ বাড়িতে প্রসাদ নিয়ে যেতে চাও, কন্টেনারটা নিয়ে এসে প্লেটের পাশে রেখে দেবে। ওরা যখন তোমাদের প্রসাদ দিতে আসবে তখন কন্টেনারটা ভরে দেবে, তোমাদের কিছু বলাও লাগবে না। এখান থেকে কোনো প্যাকেট প্রোভাইড করা হয় না, ওই জন্য তোমাদের বাড়িতে প্রসাদ নিয়ে যেতে হলে কন্টেনার নিয়ে আসতে হবে।
প্রসাদের টেস্টটা সত্যিই খুব ভালো ছিল, বাচ্চা বড় সবাই খেতে পারবে। এবার আমাদের দিয়ে দিল চাটনি, তারপর দিয়ে দিল পায়েস। পায়েস একবার করেই দেওয়া হয়, দ্বিতীয়বার পায়েস দেওয়া হয় না। খাওয়া শেষে প্রসাদ হলের সামনে দেখতে পাবে লাইন ধরে জলের কল। খাওয়ার পরে তোমাদের আর মেন মন্দিরে যেতে দেওয়া হবে না, তোমাদের এই পথ ধরেই বেরিয়ে আসতে হবে। বেলুড় মঠের সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরেও বেলুড় মঠ সম্পর্কে তোমার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।